হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আসিফের বউভাতে। আর এই ভিডিওটা আরো 2 দিন আগে করা। আসিফের বউভাতে যেদিন গেছিলাম, তো ভিডিওটা এই 2 দিন আপলোড দেওয়া হয় নাই। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাইতেছি বউ দেখতে। আর আমাদের বাড়ির সবাই যাইতেছে, আমার ননদের জামাই ইয়াসিন, হুমায়রা, মানে আমরা সবাই। তো ভাবলাম খাওয়া দাওয়া শেষ করছি, আবার আসবো কবে না কবে তার কোনো ঠিক নাই। তো বাসার কাছেই যেহেতু, বউটা দেখেই যাই, তো বউ দেখতে আসলাম। এখন দেখি বউয়ের ফটোশুট চলতেছে, তো তারপরও এক সাইডে দাঁড়ায় একটু ভিডিও করে নিলাম। তো বউটা মাশাআল্লাহ খুব সুন্দর। তো বউ তো ক্যামেরার দিকেই তাকায় আছে, আর কারো দিকে তাকায় নাই। তো ওইখানে কিছু ফটো নিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর এখানে আইসা, এই যে এটা হচ্ছে আমার ছোট ননদ, ওর সাথে আবার কিছু ভিডিও করতেছি। তো আমরা দুষ্টুমি করতেছি সবাই, আসলে কথাগুলো দিলাম না, কারণ এখানে অনেক চিল্লাচিল্লি হইতেছে, আবার গান বাজাইতেছে। তো যেহেতু মিউজিক দেওয়া ঠিক না, আমার নতুন পেজ, যার কারণে আর মিউজিকটার জন্য আমি ভয়েসটা দিলাম না। তো ভয়েসটা এডিট করে আমি নতুন করে ভয়েস দিতেছি। আর হচ্ছে, ও ভাবছিল প্রথমে আমি ওর ছবি উঠাইতেছি, তো আমি যে ভিডিও করতেছি ও বুঝতে পারে নাই। আর এই যে দেখেন হুমায়রা বুড়ি ওর বোনকে পেয়ে কত খুশি। আর এটা হচ্ছে আমার ওই ননদের মেয়ে, এটা হচ্ছে বড় মেয়ে, আর একটা আছে ছোট ও। আর হুমায়রা হচ্ছে 3 মাসের ছোট বড়। হুমায়রা 3 মাসের বড়, আর ও হচ্ছে 3 মাসের ছোট। কিন্তু ও ক্যামেরার সামনে আসে নাই, আসলে এখানে ছিল না, আমি জানি না ও কোথায় ছিল, বিয়ে বাড়ি হয়তো অন্য কোথাও ছিল। তো ওইখানে দুষ্টামি করে আইসা দোকানে আইসা আইসক্রিম চাইতেছে হুমায়রা। এর আগে ওর ফুপা একটা আইসক্রিম কিনা দিছে, কিন্তু ওই আইসক্রিমটা ওর ফুপুর কাছে দিয়ে দিছে খাইবো না বইলা, এখন আবার চাইতেছে। তো ওরা তো চলে গেছে। আর এই যে আমি রাত্রেবেলা আবার একটু পাঙ্গাস মাছ বোনা করতেছি ইয়াসিনের জন্য। আসলে মাছটা অনেক দিন ধরে আনা হয়েছে, এটা আমার আব্বু দিছিল, অনেক বড় ছিল। আসলে পাঙ্গাস মাছ তো বাসায় আর কেউ খায় না, শুধু আমি আর ইয়াসিন একটু খাই, কিন্তু সব সময় না, মাঝে মাঝে একটু ভুনা করে বা ভাইজা যেমনি হোক খাই। তো যেহেতু সবাই খায় না, তার কারণে আর বেশি রান্না করা হয় না, অল্প অল্প রান্না করি। আমরা মা ছেলে দুইজনেই খাই। তো ওর জন্য আজকে একটু বোনা করতেছি। চাইছিলাম এমনি বাইচা দিতে, কিন্তু ভাবলাম থাক, অনেকদিন হয়ে গেছে মাছটা, তো টমেটো দিয়ে একটু বোনা করে দিই, তারপর খাইতে ভালো লাগবে। আর মাছটা অনেক বড় ছিল, যার কারণে তাড়াতাড়ি আমরা শেষও করতে পারতেছি না। তো হয়তো বা আর 2-3 দিন খাইলে শেষ হয়ে যাব। তো আর 2-3 দিন যে কবে হইব আল্লাহ জানে। তো সবসময় তো আর রান্না করতে পারি না, কারণ আগেই বলছি কেউ খায় না, মা ছেলে একটু খাই। তো কথা বলতে বলতে মাছটা মশলা কষানো হয়ে গেছে, টমেটোটা দিয়েও কষাই নিছি। এখন মাছ দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর আমি বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে মাছটা রান্না করব। আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আবার মাছ যখন ভাজতেছিলাম, তখন হুমায়রা বললো যে ও একটু খাইবো, পরে ওর জন্য আবার 1 পিস উঠাই দিলাম। এখন ও এই যে দেখেন, ও মানে শুধু বলেই যে খাইবো, কিন্তু ও খাওয়ার মতো মানুষ না। তারপরে দিছি যতটুকু খায়। পরে কিছুটা মাছ খাইছে, আর কিছুটা খায় না। কিছুটা বলতে ওই যে সাইডে যে চামড়াটা, মানে মাছের যে চামড়াটা থাকে, স্কিনটা থাকে, ওইটা ও খায় না। যার কারণে আর ওরে আমি ওইটা জোর করে খাওয়াইও নাই, ওইটা ও ফালাই দিছে। আর হইতেছে আল্লাহ কি করতেছে, আমি এখানে ভয়েস দিতেছি আর ও পাউডার নিয়ে কই থেকে নিচ্ছে, ওইটা পুরা মুখ